আল্লাহর পয়গম্বর এই আশিকে রাসূল 40 বছর মক্কায় মদিনায় ছিলেন, কোনদিন পায়ের মধ্যে স্যান্ডেল পরে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও ইমাম মালিক, আপনি কেন মদিনার মধ্যে স্যান্ডেল পরেন না? আল্লাহর বান্দা বলেন, ও ভাই, আমি জানি না পয়গম্বর মদিনার কোন রাস্তায় দিয়ে চলাফেরা করেছে, না জানি এই গলি দিয়ে পয়গম্বর চলাফেরা করেছে। আমি এই গলি দিয়ে যদি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি, আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটেছে, আমি একজন উম্মত হিসাবে এটা মেনে নিতে পারবো না। সে কোনোদিন মদিনা শহরের মধ্যে পেশাব পায়খানা করে নাই। আল্লাহর পয়গম্বর কি এত ভালোবাসতো, তার ইচ্ছা ছিল আল্লাহকে বলতো, আল্লাহ আমার শেষ নিঃশ্বাস যেন মদিনার মধ্যে শেষ হয়ে যায়, আমি যেন নবীজির সঙ্গে এই মদিনার মধ্যে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মহাব্বতের কারণে কোনোদিন সে যতদিন মদিনায় ছিল কোনোদিন স্যান্ডেল পায়ে হাঁটে নাই, এবং পেশাব পায়খানার যখন প্রয়োজন হয়েছে মদিনা শহর থেকে বাইরে যেত। মদিনা শহর থেকে একবারে বাইরে যাইতো না। মনে করেন এই যে একটা সোফা দেখতেছেন, এটা মদিনা শহরের বর্ডার, এটা মদিনা শহরের বর্ডারের শেষ প্রান্ত। তিনি মদিনার বর্ডারের শেষ প্রান্তে গিয়ে অন্য জায়গায় একটা পা রাখতেন, আর এক পা তিনি মদিনার শহরের মধ্যে রাখতেন। রাখার পরে পেশাব পায়খানা করতেন। জোরে গণ সুবহানাল্লাহ। তিনি বাহিরে রাখতেন পা, এই নিয়তে আল্লাহকে বলতো, আল্লাহ যেই মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর চলাফেরা করেছে, আমি একজন আশিকে রাসূল হয়ে ওই মদিনায় কোনোদিন পেশাব পায়খানা করতে পারবো না। আর তিনি মদিনার মধ্যে এক পা রাখতো, এই জন্য আল্লাহকে বলতো, ওগো মাবুদ, আমি যদি মদিনার শহর পার হয়ে যাই আর আমার হায়াতের জিন্দেগিটা যদি শেষ হয়ে যায়, আমার তো মনের বড় আশা আমি মদিনায় মৃত্যুবরণ করব। এমন আশিকে রাসূল ছিল, সে আল্লাহর কাছে দোয়া করত মদিনার মধ্যে থাকে, কিন্তু হজের সময় যখন মানুষেরা এহরাম বেঁধে বেঁধে মক্কায় হজ করার জন্য যায়, তার মনের মধ্যে চায়, আল্লাহ আমি তো চাই মদিনার মধ্যে থাকব, কিন্তু একটু এহরাম বেঁধে তোমার ঘরটা তওয়াফ করতে পারলে আমি শান্তি পেতাম। কিন্তু আবার তার মনের মধ্যে ভয় হয়, মদিনায় থেকে মক্কায় হজ করে যাওয়ার পরে যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। এই সে চিন্তা করলো, দেখি তো আমার হায়াত আর কতটুকু বাকি আছে। আল্লাহর কাছে সে ইস্তেখারার নামাজ পড়ে পড়ে দোয়া করে, আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে বলে দেন আমি আর দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো। হায়াতের জিন্দেগি যদি বেশি সময় থাকে, তাহলে হজ করার জন্য মদিনা থেকে মক্কায় যাবে। এইরকম ভাবে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। একদিন আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে ঘুমিয়ে আছে। তিনি স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর তার সঙ্গে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পয়গম্বরকে দেখার পরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মনের বড় তামান্না, বড় আশা, আমি আমার হায়াতের বিষয়টা জানতে চাই, আমি আর দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিককে এইরকম একটা হাত তুলে 5টা আঙ্গুল দেখায়া দিলেন। এরপরে সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এবার তিনি টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, নবী আমি আর দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকবো? পয়গম্বর শুধু 5টা আঙ্গুল দেখায় গেল। এই আঙ্গুলের দ্বারা উদ্দেশ্য 5 দিন নাকি 5 মাস নাকি 5 সপ্তাহ নাকি 5 বছর, কিছুই তো বলল না। তিনি চিন্তা করলেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? এই চিন্তা করে তৎকালীন সময়ের
জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা দিত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন খাদেমকে পাঠায়া দিল, যাও ইবনে সিরিনের কাছে চলে যাও, তাকে জিজ্ঞাসা করো, আমার নাম বলবা না, আল্লাহর একজন বান্দা স্বপ্নে আল্লাহর পয়গম্বরকে এইরকম স্বপ্ন দেখেছে, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করে তাকে দিয়ে দেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, ঘটনাটা একটু দিলের কান দিয়ে বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্ন কে দেখেছে তার নামটা বলতে হবে। এবার সে বলতেছে, খাদেম নাম বলা যাবে না। ইবনে সিরিন বলতেছে, তাহলে শুনে নাও, আমি স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবো না। স্বপ্নের ব্যাখ্যা নিতে হইলে নাম বলতে হবে। এই কথা বলার পরে বলতেছে, তুমি নাম না বললে কি হবে, আমার মনে সাক্ষী দেয় এই স্বপ্ন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এবার খাদেম ফিরে গেল তার পীর সাহেবের কাছে, ইমাম মালিকের কাছে গিয়ে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বলি নাই, তারপরেও সে বলেছে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এবার আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও, আমার নামটা বলে হলেও এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে জেনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার কি করলেন, আল্লাহর বান্দা চলে গেল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, চলে গেল এই খাদেম, চলে গেল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বলতেছে, এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। এবার তিনি স্বপ্ন দেখে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্নের উদ্দেশ্য হইতেছে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই যে 5টা আঙ্গুল দেখিয়েছে আল্লাহর পয়গম্বর, এর দ্বারা উদ্দেশ্য হইল তার হায়াত 5 বছর 5 সপ্তাহ 5 মাস নয়। আল্লাহর পয়গম্বর মালিক রাহমাতুল্লাহি আলাইহি কে এই 5টা আঙ্গুল দেখিয়ে এটা বুঝাইতে চেয়েছে। পয়গম্বর বলেছেন, ও ইমাম মালিক, তুমি শোনো, তুমি তোমার হায়াতের বিষয়টা জানতে চাও, তবে শুনে নাও, আল্লাহ তাআলা 5টা জিনিস দুনিয়ার কাউকে জানান না। আমি পয়গম্বর কেন, এই 5টা বিষয় এমন রয়েছে শুধু আল্লাহ জানে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি কোনো পয়গম্বর পর্যন্ত জানে না। সেই 5টা জিনিস কি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মৃত্যুর খবর জানতে পারবে না। দুনিয়ার মধ্যে এমন 5টা বিষয় রয়েছে, যে 5টা বিষয়ের জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহ জানি। 1 নম্বর হইতেছে কিয়ামত কবে এই পৃথিবীর জমিনে সংঘটিত হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 2 নম্বর হইতেছে কখন কোথায় বৃষ্টি হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আর 3 নম্বর হইতেছে একজন মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে, এটা কোনো মানুষ বলতে পারবে না। যিনি বলতে পারবেন, বলেন তো তিনি কে? আর 4 নম্বর হইতেছে আগামীকাল একজন মানুষ কি অর্জন করবে, কি খাবার খাইবে, তার রিজিক কি লেখা হয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। তার রিজিকের মধ্যে কি লেখা আছে, একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আর 5 নম্বর হইতেছে আল্লাহ তাআলা কোন মানুষের মৃত্যু দুনিয়ার জমিনে কোথায় রেখেছে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার,
এই বিষয়টা স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এবার তার খাদেম সাহেব এসে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও হুজুর, ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এমন এমন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বলেছেন, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কোন মানুষ কিন্তু বলতে পারবে না কিয়ামত কবে সংঘটিত হবে, আল্লাহর পয়গম্বর পর্যন্ত বলতে পারবে না। তবে আল্লাহর পয়গম্বর কিয়ামতের কিছু নির্দেশন বলে দিয়ে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?